দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আজ ও কাল কলকাতায় দফায় দফায় বৃষ্টি, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনায় দিনভর বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এবং তার জেরে শহর কলকাতা, কলকাতার আশপাশ, দুই চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, এর জেরে উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই আবহাওয়ার জেরে বিগত কয়েকদিনে যে টেম্পারেচার ছিল বা তাপমাত্রা ছিল, তার থেকে আজকের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই কম এবং আগামী কয়েকদিন গভীর সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। ক্যামেরায় অতনুকুণ্ডের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ঘরেরই নলকূপের জল খাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের 9 জন সদস্য। মালদার বৈষ্ণবনগরে বাড়ির জল খাওয়ার পর একই পরিবারের মা, মেয়ে এবং ঠাকুমার রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জলেই মৃত্যু নাকি অন্য কিছু থেকে বিষক্রিয়া, তদন্ত করে দেখছে বৈষ্ণবনগর থানা। বাড়িরই নলকূপের জল খেয়ে অসুস্থ একই পরিবারের 9 জন সদস্য। রাতের মধ্যে পরপর মৃত্যু হলো 3 জনের। মালদার বৈষ্ণবনগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম পুষ্প মণ্ডল, বুলটি মণ্ডল এবং পিউ মণ্ডল। বাড়ি বৈষ্ণবনগরের চক বাহাদুরপুর গ্রামে। ওই খালি জলটা খেয়েছে, আর কিছু খাই। কোথাকার জল খেয়েছিল? সকালবেলা জল খেয়েছে টিপকলে। আপনারা খাননি? না। খবর পেয়ে ঘটনাস্থলে একটি মেডিকেল টিমকে পাঠিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বাড়ি বাড়ি ভিজিট হচ্ছে, যদিও যে সিমটমগুলো তাতে ফুড পয়জনিংয়ের এখনো অব্দি লক্ষণ কিছু আমরা পাইনি। তো পুলিশও তদন্ত করছে, এটা পুলিশই বলতে পারবেন। আজকে পোস্টমর্টমও হচ্ছে মালদা মেডিকেল কলেজে, তো সবকিছু মিলিয়েই ফাইনালি বলা যাবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার বাড়ির নলকূপের জল খেয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের 9 জন। চরম অস্বস্তি বোধ করায় রাতেই সকলকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 9 জনের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় বাড়ির কর্ত্রী বুলটি মণ্ডলের। বাকি 2 জনকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেই রাতেই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে 10 বছরের শিশুকন্যা পিউ ও তার ঠাকুমা পুষ্প মণ্ডল। বলছে 3:30 4টা নাগাদ ওদের শরীর খারাপ বলছে। আবার বড় বৌদি টিএল থেকে জল নিয়ে এসে দিল, জল খেলো। বিশেষ করে যদি হয় ওই জলটা মানে আমার হাতে যে খেয়েছিল, পিউ মণ্ডল খেয়েছিল, ওনার এঁঠো জল, আর ওনার এঁঠো জল আমার জেঠিমাও খেয়েছিল। তারপরে ওরা অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে হায়দ্রাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন টিউলের জল হলো না, রাত্রে খাবার খেয়ে হলো কিংবা কোনো বিষক্রিয়া ছড়া হলো কীভাবে, সেটা তো রিপোর্ট না করলে বলা মুশকিল। প্রশ্ন উঠছে, ঠিক কিভাবে মৃত্যু হলো তাদের? পুলিশি তদন্তের সামনে এসেছে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, গৃহকর্তা স্বপন মণ্ডলের এটি দ্বিতীয় বিয়ে। 25 বছর আগে রেখা মণ্ডল নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। সন্ততি না হওয়ায় 5 বছর পর প্রথম স্ত্রীর বোন অর্থাৎ বুলটি মণ্ডলকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় পক্ষে 5 সন্ততি রয়েছে তাদের। প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রী একই বাড়িতে থাকেন। পুলিশ জানিয়েছে, কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা হচ্ছে না। জল খেয়েই নাকি অন্য কিছু থেকে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তাও খতিয়ে দেখছে বৈষ্ণবনগর থানা। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।